وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل رسولنا সবাই প্রাণ খুলে মোহাব্বত নিয়ে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলানা রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে কম না বেশি আমি সবার কাছ থেকে শুনতে চাচ্ছি বলেন তো কম না বেশি আপনারা এখানে যারা আছেন সবাই তো জীবিত নাকি জি যদি রাসূলের প্রতি মহব্বত বেশি থাকা প্রয়োজন মনে করেন তাহলে প্রাণটা খুলে কণ্ঠটা ছেড়ে দিয়ে একদম রাসূলের শানে আমরা কণ্ঠ উজাড় করে দিয়ে রাসূলের শানে আমরা দুরূদ পাঠ করব সবাই আমার সাথে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا رسولنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কথা বলেন ঠিক কিনা ঠিক সবাই আমার সাথে বলবেন কি বলেন তো সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ। সন্দেহ আছে? না। অনেকেই কথা বলেন নাই, আমি দেখতে পাচ্ছি। জবান দিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আলো দেন কে? বাতাস দেন কে? খাওয়ানোর মালিক কে? সেই আল্লাহর প্রশংসা আমরা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীর নিয়ে কোরআনের মজলিসে আমাদেরকে কবুল করলেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দুল বাশার, সৈয়দুল করনাইন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, শাফাআতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, উত্তর প্রদেশের জনপ্রিয় একটি নাম পাবনা। সে পাবনা উপজেলার, পাবনা সদর, পাবনা জেলার অন্তর্গত সাতিয়া উপজেলা না, সাতিয়া উপজেলার নাগডেমরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জাহেদ আলী, সভাপতি অত্র জামে মসজিদ, প্রধান অতিথি মাওলানা মুখলেসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আমির, বাংলাদেশ জামাত ইসলামী সাঁথিয়া উপজেলা পাবনা। আলোচনা করে ধন্য করেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমার প্রিয় ভাই, যিনি আমাকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে কোরআন হাদিসের কথা বলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে কবুল করেছেন, প্রিয় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম। আলোচনা করে ধন্য করেছেন মাওলানা আব্দুর রউফ সাহেব। আরো যারা আলোচনা করেছেন, পর্দার অন্তরালে আমার সহজ সরলা সমমনা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় ইসলামিক অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রেখে আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকায় যাব না, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, যেখান থেকে আমি আপনাদের মাঝে কোরআনুল কারিমের এই আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা ইমরান 158 নম্বর আয়াতে কারিমা। আজকের আলোচনার মূল থিম সফল কারা। আজকের আলোচনার মূল বিষয় কি? সফল কারা। আপনারা কি সবাই সফল হতে চান? সফল হতে চান না কারা কারা? হাত তোলেন তো। একটা লোকও পাওয়া যাবে না। সফল হতে চান কারা? এবার হাত তোলেন তো। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। সফল যারা হতে চান কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার শুধুমাত্র দুনিয়াতে সফল হতে চান না আখেরাতেও আপনারা সফল হতে চান? দুনিয়া এবং আখেরাতে সফল হতে চান কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখেরাতেও সফল হতে চাই। প্রত্যেকটি মানুষের একটা সফলতার দিক নির্দেশনা আছে। একটি ভ্যান চালক ভ্যান চালায়, ভ্যান চালিয়ে তিনি সফলতা অর্জন করতে চান। কথা বলেন ঠিক কিনা? এরকম যদি একটা একটা করে দৃষ্টান্ত দেওয়া যায়, রাত শেষ হয়ে যাবে। এক কথায় বলতে চাই, প্রত্যেকটি মানুষ যে যে কর্ম করে সেই কর্ম করেই সে সফল হতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সফল হতে চাই। আমাদের এইম হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আখেরাতের আদালতে
সফল হতে চাই। এই আখিরাতের আদালতে সফল হতে চায় কারা? সফল কারা হবে এ বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। সফলতা অর্জনকারীদের অবস্থা সেদিন কি হবে, আর যারা সফলতা অর্জন করতে পারবে না তাদের আফসোস কি হবে। আজকের এই দুটি বিষয়কে সমন্বিত করে একটা উদ্দেশ্যে একটা সাবজেক্ট আমরা এখান থেকে শিখে যাব। আমরা সফল হতে চাই। জোরে বলেন, আমরাও সফল হতে চাই। আবারও বলেন, আমরাও সফল হতে চাই। আখিরাতে আদালতে আমরা সফল হতে চাই। আমি যতক্ষণ আলোচনা করব আপনারা সবাই বসে থাকবেন তো? আমাকে ছেড়ে কেউ চলে যাবেন না তো? আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের মাঝে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। ফি মাশিয়াতিল্লাহি তাআলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মূল আলোচনায় চলে যাই। চলুন কোরআনুল কারিমের সেই সোনালী আয়াত তেলাওয়াত করি। সূরা ইমরান 158 নম্বর আয়াত। সর্বপ্রথম আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে পানাহ চাই, কারণ পৃথিবীতে একমাত্র কোরআন ছাড়া এই আদেশ কোথাও দেওয়া হয় নাই যে তোমরা শয়তান থেকে পানাহ চাও। কিন্তু কোরআনের আগে শয়তান থেকে পানাহ চাওয়ার কথা কে বলেছে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা, যখন তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, তখনই তোমরা বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাও। এই আদেশ কার? একটু জোরে বলেন, কার? একটু আমার দিকে তাকাতে হবে। আমার ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করছি। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার জীবন আছে তার মৃত্যু আছে। এই কথা কার? যার জীবন আছে তার মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, মৃত্যুর পরের একটা জিন্দেগি আছে। বলেন তো সেই জিন্দেগির নাম কি? জিন্দেগির নাম কি? আখিরাতের জিন্দেগি। এই এলাকায় কি কেউ মারা টারা যায় নাকি? যায়? যেভাবে কথা বলছেন মনে হচ্ছে এটা জানেনই না। মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সেই জীবনের নাম আখিরাত। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। যথাযথ তোহফা দেওয়া হবে তাকে, যথাযথ পুরস্কার তাকে দেওয়া হবে। সেই সাথে
সফলতা অর্জন করবে তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। কল সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সফলতা কাদের? যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখিয়ে জান্নাত যাদেরকে দেওয়া হবে, এটা তাদের প্রথম সফলতা, জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় সফলতা কি আর আছে? কথা বলতে হবে, আছে? আপনারা কি এই সফলতা চান? জাহান্নাম থেকে কি মুক্তি পেতে চান? জান্নাতে কি যেতে চান? জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাতে যারা চলে যাবেন, এরা তো চলে যাবেন, এরা হচ্ছে লাকি ম্যান, এরা লাকি ম্যান, ভাগ্যবান। কিন্তু যারা যেতে পারবে না তাদের অবস্থান কি হবে? একটা হচ্ছে গুড লাক আর একটা ব্যাড লাক। এই যে বাচ্চারা বলছে ব্যাড লাক, ওদের কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিনের পয়গম্বর তিনি বলেছেন, মৃত্যুর পরেই মানুষকে যে জায়গাতে দেওয়া হবে তার নাম কি? মৃত্যুর পরে যেখানে মানুষকে রাখা হবে তার নাম কি? সবাই বলেন তো, নাম কি? কবর। রাসূল বলেছেন, কবরে এমন একটা ফেরেশতা থাকবে, যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান হাদার রাসূল, 3টা প্রশ্ন যখন তাকে করা হবে, যদি উত্তর দিতে পারে তাহলে সে লাকি ম্যান, তাহলে সে হবে সৌভাগ্যবান। তার জন্য 3.5 হাত মাটির কবর প্রশস্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কবরে হয়ে যাবে জান্নাতের হাওয়া চালু, জান্নাত থেকে একটি দরজা তার কবরে খুলে দেওয়া হবে। কিন্তু যিনি উত্তর দিতে পারবেন না, তেনার অবস্থা কি? তেনার সম্পর্কে রাসূল বলেছেন, কবরের মাটি চাপ দিতে থাকবে। আল্লাহ রাসূল 2টা আঙ্গুলকে, 2টা হাতকে একত্রিত করলেন, তারপর একটার ভিতরে আরেকটা প্রবেশ করালেন। প্রবেশ করিয়ে বললেন, বুকের কামানের হাড্ডিগুলো এক পাশ থেকে আরেকটার ভিতরে এরকম ঢুকে যাবে। মাটি এক পাশ থেকে চাপ দিবে, আর এক পাশ থেকে চাপ দিবে, 2 পাশ থেকে মাটি চাপ দিয়ে বুকের কামানের হাড্ডিগুলো গুছিয়ে ফেলবে। তারপর নবীজি বললেন, কবরে এমন একজন ফেরেশতাকে নামানো হবে, তিনি এত জোরে আঘাত করবেন, কোথায় আঘাত করছেন, কত জোরে চিৎকার করছেন, এটা তিনি শুনতে পাবেন না। যিনি শুনতে পান না তাকে কি বলা হয়? বধির। যিনি শুনতে পান না তাকে কি বলা হয়? বধির। কত জোরে চিৎকার করবে, যিনি আঘাত করবে তিনি এটা শুনতে পাবেন না। তারপর যিনি আঘাত করবেন, কোথায় আঘাত করছেন, কপালে, চোখে, মুখে না বুকে, তিনি এটা দেখতে পাবেন না, দেখতেও পাবেন না। কোথায় মারছেন, মারার পর কত জোরে চিৎকার করছেন, এই আওয়াজ তিনি শুনতেও পাবেন না। এমন একজন ফেরেশতা তার কবরে পেশ করা হবে। তারপর নবীজি বললেন, কবর যার জন্য সহজ হবে, আপনারা কি শুনতে পাচ্ছেন? কবর যার জন্য সহজ হবে, কিয়ামতের ময়দান তার জন্য আরো সহজ হবে। সুবহানাল্লাহ কইলেন না? পুলসিরাত তার জন্য আরো সহজ হবে। তারপর হিসাবের কাঠগড়া তার জন্য আরো সহজ হয়ে যাবে। কিন্তু কবর যার জন্য কঠিন হবে, হাসর তার জন্য আরো বেশি কঠিন হবে, মিজান তার জন্য আরো কঠিন হবে, হিসাব তার জন্য আরো কঠিন হবে, তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষরে তোমরা শোনো। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি নবীজির জবান থেকে শুনেছি, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে যখন উঠে দৌড়াতে থাকবে, তামার জমিন হয়ে যাবে, পোড়ামাটির মতো কালার হবে, তামার জমিন হয়ে যাবে, সমান্তরাল জমিন। সূর্যটা 1 হাত থেকে 1.25 হাত উপরে চলে আসবে, বুখারীর হাদিস। এ দরদি সোনার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, মানুষগুলো কবর থেকে উঠে দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে সূর্যটা যখন মাথার উপরে হিট দিবে, তাপ দিবে, ঘিলুগুলো টকবক করতে থাকবে। ঘিলুগুলো যখন টকবক করতে থাকবে, মানুষগুলো ঘামতে শুরু করবে। ঘামতে ঘামতে কারো পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে। মুসলমান রে, দরদি ভাইরা রে আমার, সাধারণ কোনো পানি নয়, আল্লাহ পাক নতুন কোনো পানি ও বৃষ্টির দ্বারা সেখানে দিবেন না। কিন্তু মানুষের চিন্তা চেতনায় সেদিন মানুষ একটা আওয়াজ মুখে থাকবে, নফসি ইয়া নফসি ইয়া নফসি। মুসলমান, আমি আপনাদের বলতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যের তাপটা যখন বান্দার মাথার উপরে দিয়ে দিবে, বান্দা যখন ঘামতে শুরু করবে, আমল অনুযায়ী পায়ের গিরা ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, আবার কারো নাকের ডগা পর্যন্ত ডুবে যাবে। সমস্ত মানুষগুলো থাকবে উলঙ্গ অবস্থায়। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার বিষয়, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। নবীজি বললেন, আয়েশা রে, লজ্জার কোনো কারণ নাই। কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবে, কিয়ামতের ময়দান এমন অবস্থা হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকাবে, এমন দুঃসাহস কিয়ামতের ময়দানে কারো হবে না। কিয়ামতের ময়দান এমন অবস্থা হয়ে যাবে, উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাঁটবে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকাবে, এমন দুঃসাহস কারো হবে না। কারণ প্রত্যেকটি মানুষের নজর থাকবে সামনের দিকে, প্রত্যেকটি মানুষের নজর থাকবে সামনের দিকে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে সেদিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক মানুষকে বলে দিলেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা গভীর রজনীতে তাহাজ্জুদের সেজদা যায়, নামাজে পড়ে আল্লাহর কাছে সেজদা দিয়ে দুটি হাত তুলে কান্দে, আল্লাহ সন্তানের সমস্ত শরীরের অসুখ আমার শরীরে দিয়া আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ভালো করে দাও। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের আদালত যখন শুরু হয়ে যাবে, যে মা সন্তানের অসুস্থ দেখলে নিজের জীবন আল্লাহর কাছে দিয়ে দিত, আল্লাহ আমার জীবনের চাইতে
আমার সন্তান আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ, আমার জীবনের চাইতে আমার সন্তান আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ, আমার জীবন নিয়ে নাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ রে, তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে এই মা তার সন্তানকে ভুলে যাবে। এ দরদি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। এই কথা কার? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ভাই ভাইকে দেখে দৌড় দিবে, ভাই ভাইকে চিনবে না। দুনিয়ার বুকে ভাই যদি বিপদে পড়ে, এক ভাই দৌড়ে গিয়ে বলে, কার এত বড় সাহস রে আমার ভাইয়ের গায়ে আঘাত দিয়েছে? কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে দেখা মাত্র ভাই দৌড় দিবে। না জানি আজকে কিয়ামতের ময়দানে ভাই আমার কাছে কোনো সাহায্য চেয়ে বসে নাকি? বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, পুত্র তার বাবার পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ রে, তোমরা শোনো, কারো পরিচয় কেউ দিবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শুধু এখানেই শেষ নয়, দুনিয়ার কোনো ধন সম্পদ কোনো কিচ্ছু কাজে আসবে না কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে। সেই ময়দানে আপনার সাথী হবে কি? সেই ময়দানে সাথী হবে আপনার নেক আমল। কি আমল? জোরে কোন কি আমল? আর একটু জোরে বলেন না, কি আমল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিয়ামতের ময়দান যখন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কোনো উপকার করতে পারবে না, আল্লাহ পাক বললেন, কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় সফলতা অর্জন করবে কারা? তোমরা শোনো। শুনবেন কি? সবাই শুনবেন কি? আমাকে একজন বলছে, হুজুর একটু কেচ্ছা কাহিনী দিয়ে আলোচনা করেন, আমরা গ্রামের মানুষ, এটা শুনে ভালো। কি কোরআন শুনতে ভালো লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন থাকলে ভালো হতো, সুবিধা হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাল-ইয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মা'ওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বি'সাল মাসীর। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ফাল-ইয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া। দুনিয়ার মানুষ
তোমরা শোনো, তোমাদের নিকট থেকে আর কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এই কথা কার? জোরে বলেন কার? এই যে দুনিয়ার বুকে যারা অর্থ জোগাড় করছে, বাংলাদেশে জায়গায় স্বাদ মিটছে না, যারা বেগম পাড়ায় গিয়ে বাড়ি করছে, আছে না নাই? বিদেশে গিয়ে যারা বাড়ি করছে, গ্রামে একটা বাড়ি আছে, গুলশানে আর একটা বাড়ি, পাবনা শহরে আর একটা বাড়ি, সিরাজগঞ্জে আর এক বাড়ি, এরকম লোক আছে না নাই? এই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে যত সম্পদ আমার আছে সব কিছু তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহ সন্তানকেও দিয়ে দিলাম, আমার দুনিয়াতে যত সম্পদ আছে সন্তান সন্ততি সহ মা বাবা সহ সব দিয়ে দিব আল্লাহ। সব কিছুর বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে শুধু সফলতা চাই। কি চাই? শুনছেন কি আপনারা? শুনতেছেন কি? কি চাই? সফলতা চাই। সব দিয়ে দিলাম, বেগম পাড়ার বাড়ি দিয়ে দিলাম, কোটি কোটি টাকা, বাংলাদেশে যত বাড়ি আছে বাংলাদেশ শুদ্ধ আল্লাহ তোমাকে লিখে দিলাম, আমাকে একটু সফলতা দাও। আল্লাহ বলবে, না রে বান্দা না, কারণ দুনিয়াতে তুমি যেই অর্থ জোগাড় করেছো এই অর্থ আমার পছন্দ নয়। কারণ দুনিয়াতে যেই অর্থ তুমি জোগাড় করেছো, যেই টাকা তুমি জোগাড় করেছো, এই টাকা হালাল পথের ইনকাম নয়, সুতরাং তোমার কোনো কিছু আজকে গ্রহণ করা হবে না। কারণ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে আল্লাহ এই দুই হাত দিয়ে অসৎ ইনকাম করেছে, পা সাক্ষী দিবে আল্লাহ আমার দ্বারা এই ব্যক্তি অন্যায় কাজ করেছে, অসৎ ইনকাম করেছে, অসৎ কাজ করেছে। সব কিছু সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত কিছু আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে, মানুষগুলো সেদিন আফসোস করবে। কি আফসোস করবে? যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এক নম্বর আফসোস সেদিন বান্দারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে করবে, আল্লাহ যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। মানুষগুলো যখন হিসাব শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন দেখতে পারবে দুনিয়ার সম্পদ আর কাজে লাগছে না, ধন সম্পদ ছেলে সন্তান যা কিছু আছে কোনো কিছুই যখন কাজে আসছে না, আল্লাহ পাক এমন ভাবে বিচার কার্য করতেছে, কোনো কিচ্ছু বাদ দিচ্ছে না, ছোট ছোট আমলও ধরতেছে, বড় বড় আমলও ধরছে, যা কিছু দুনিয়াতে করছি সব কিছু ধরছে। আল্লাহ পাক যখন এইভাবে বিচার কার্য যখন শুরু করে দিবে, তখন মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ
দুনিয়ার বুকে যদি মানুষ না হয়ে যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ, আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আল্লাহ তোমার কাছে কোনো হিসাব দেওয়া লাগতো না, কোনো হিসাবের প্রয়োজন হতো না। আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে কত ভাগ্যবান আমরা হতাম। দুনিয়ার মানুষ রে, সুতরাং দুনিয়ার জীবন, দুনিয়ার সম্পদ আমাদের জন্য কিন্তু কিছুই না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার একটা খেল তামাশার জায়গা মাত্র। দুনিয়াটা কিচ্ছু নয় রে মানুষ। আজকে চোখ বুঝবা, আজকে অসুস্থ হয়ে যাইবা, হসপিটালে নিয়ে যাইবা। তোমার হসপিটালে যদি তোমার শেষ দিন হয়ে যায়, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, বাড়িতে দোতলায় একতলা বাড়ি আছে, দামি খাট পালং আছে, ওই হসপিটাল থেকে একটা বারের জন্য আর তোমাকে ঘরের ভিতরে ঢোকানো হবে না, তোমার জায়গা হবে বাইরে উঠানে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এটাই হলো দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন কিছুই নয়। অথচ এই জীবনের জন্য যে মানুষ মারা গেলে এত দামি দামি বাড়ি গাড়ি থাকতে, যে মানুষ ঘরে ঢোকানোর অনুমতি পায় না, আজকে সেই সংসারের জন্যই মানুষ আজকে সুদের মতো গোনাও করে। কথা বলেন ঠিক কিনা? সুদ আছে না নাই? এ মুসলমান জোরে বলেন, আছে না নাই? সুদের সর্বনিম্ন গোনা কি? মায়ের সাথে, সবাই বলেন না, মায়ের সাথে জেনা করান। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার তো কিছু বলেন নাই, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, আমি আলোচনায় যাচ্ছিলাম, আলোচনা করছি, আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে তো আপনাদের এলাকায় এই প্রথম, সাথিয়াতে আলোচনা করছে অনেক, এই আজকের এই প্রথম। সাথিয়াতে আর একটা সোনাতলা মাহফিল আছে আগামী 20শে ডিসেম্বর। সেখানে প্রধান মেহমান থাকবেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান নাজিবুর রহমান মমিন, এবং সাথে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন, এবং বিশেষ মেহমান হিসাবে আমি অদম নগণ্য গোনাগারও সেখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। তো আপনাদের এই এলাকায় এই সাইডে আজকের এই প্রথম। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা। কি দোয়া করা যাবে না? আমি কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে যেন কথাগুলো সারা বাংলাদেশে যেন আলোচনাগুলো করতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলেই বলি আমিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা, আজকেও কিছু কথা বলবো, আপনারা কি সবাই শুনবেন? একটি কথা বলেই আমি মূল আলোচনায় চলে যাব, মূল কাজে চলে যাব। শুধু একটা কথা এখানে শেষ করব। তাহলে সুদ হারাম না হালাল? জোরে বলেন, সুদ হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কথাটা কার? আল্লাহ তাআলা। আমার না? না। কথা কার? আল্লাহ তাআলা। আঙ্গুল উঁচু করে বলেন তো কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহ বললেন সুদ হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ তোমরা সুদ খেও না। এই কথা কার? কিন্তু আমরা সুদ খাচ্ছি না ছাড়ছি? খাচ্ছি। জোরে কোন? খাচ্ছি। আপনাদের এদিকে মানে সুদ নাই? আছে কি? আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এক কথায় শেষ করছি, যারা সুদ খাবে ওয়াল্লাহি আল্লাহর কসম এরা জান্নাতে যাবে না। নামাজ পড়েন,
রোজা করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়তে পড়তে যদি পিঠটা বাঁকাও করে ফেলে দেন, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে, আমি আর ওদিকে যেতে পারলাম না সময় সংক্ষিপ্ততার কারণে। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 82 আয়াত পর্যন্ত পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যারা সুদ খাবে ওদের জায়গা হবে জাহান্নাম। ওদের জায়গা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আপনারা কি জাহান্নামে যেতে চান? তাহলে আজকে সুদ ছাড়তে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখা। আবার ভাইরা, আজকে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজ শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে অন্যায়, দুর্নীতি, লুটতারা সব দিয়ে আজকে বাংলাদেশকে পঙ্গু করে ফেলানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি ওদিকে যেতে চাচ্ছি না, শুধু একটা কথা বলি, আজকে এদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে সুদ চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ সমাজে এদেশে ইসলাম কায়েম হোক, এটা কি আপনারা চান? এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, এটা কি আপনারা চান? সবাই কি চান? কারা কারা চান একবার বলেন তো লিল্লাহে তাকবীর। কোরআন সংসদে যাক, এটা যদি আপনারা চান তাহলে 300 জন মানুষকে নির্বাচিত করতে হবে। কয়শো মানুষকে? জোরে কোন কয়শো? 18 কোটি মানুষের ভিতরে 300 জন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। 300 মানুষ যদি ভালো হয় এ দেশ ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই 300 মানুষ সংসদে যাক, কোরআনের মানুষ সংসদে যাক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? আমার ভাইরা, একটা কথা সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করে দিচ্ছি। বিগত 16 বছর স্বৈরাচারী শাসক আলমদারকে গুম খুন করে এদেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আবার দুঃশাসন সামনে আসবে যদি কোরআনের লোককে সংসদে না দিতে পারেন। যেমনি নির্যাতন জুলুমের শিকার হয়েছেন, সেদিন আবারও নিশ্চিত আমরা দেখতে পাচ্ছি যদি কোরআনওয়ালা মানুষগুলো সংসদে না যায় এদেশ আবার তার চাইতেও খারাপ হবে। সুতরাং কোরআনের মানুষগুলোকে সংসদে দিতে হবে, এটা আহ্বান আমার, এটা দাওয়াত, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেহেতু আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিয়ামতের ময়দানে সবাইকে যেহেতু উঠতে হবে, সেই কিয়ামতের ময়দানে আমরা সবাই সফল হতে চাই, কথা বলেন ঠিক কিনা? যদি সফল হতে চান তাহলে আপনাকে ভালো মানুষকে সংসদে দিতে হবে। আবার ভাইরা আসুন, আমি এই মসজিদের জন্য, আপনাদের জন্য, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি আলোচনার মূল ভূমিকায় যেতে পারি নাই, আমি সবেমাত্র শুরু করছি। মহিলা প্যান্ডেল থেকে এক ব্যাগে অনেকগুলো 500, 100 টাকা, অনেকগুলো টাকা